তুমি যদি গর্ভধারণ করতে চাও তাহলে কিন্তু মাসিকের 20তম দিন পর থেকে কিন্তু এই 3টি কাজ করা থেকে একদমই বিরত থাকতে হবে। সফলভাবে গর্ভধারণ করার জন্য কিন্তু এই 3টি বিষয় তোমার জেনে রাখা খুব জরুরি। অনেক স্বামী স্ত্রীরাই আছেন যারা মাসিকের পরপরই যে কোনো সময়ে যে কোনো দিনে সহবাস করে থাকে এবং পরবর্তী মাসিক আসার আগ পর্যন্ত সহবাস চালিয়ে যায়, তাতেও কিন্তু গর্ভরোপণ হয় না, তাতেও কিন্তু প্রেগন্যান্সি কনসিভ হয় না, উল্টে আরও মাসিক হয়ে যায়। এর কারণ হচ্ছে সহবাস করারও কিন্তু মাসিকের পরপর সহবাস করারও কিন্তু অনেকগুলো সময় আছে বা একটা উর্বর দিন থাকে, যে দিনে তুমি সহবাস করলে 100% তোমার প্রেগন্যান্সি কনসিভ হবে। তো অনেক সময় দেখা যায় যে তোমার উর্বর দিনগুলোতেও যদি তুমি সহবাস করে থাকো, তোমার গর্ভরোপণ ঠিকঠাক হয় না, তোমার পরবর্তী মাসিক চলে আসে। সফল গর্ভধারণ করার জন্য কোন সময় সহবাস করা উপযোগী বা কোন দিনগুলিতে তুমি সহবাস করলে তোমার গর্ভধারণ হবে বা গর্ভধারণ রক্তপাত কিরকম হয়, অনেকেই কিন্তু এই বিষয়ে জানে না। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আলোচনা করব এবং মাসিকের 20তম দিন পর থেকে তুমি কি 3টি বিষয়ে সাবধানতা থাকলে তোমার সফলভাবে গর্ভধারণ হবে নিশ্চিত। তো আজকের এই ভিডিওটি তোমরা জানার জন্য ভিডিওটি সবটা দেখার অনুরোধ রইল। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে আমরা মাসিকের 20তম দিনটা কিভাবে গণনা করব। ফার্স্ট অফ অল, তোমরা যেদিন তোমাদের মাসিক হবে সেদিন থেকে 20তম দিন, মানে ধরো আজকে তোমার জানুয়ারির 1 তারিখে মাসিক হলো, জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ তোমার 20তম দিন, তার মধ্যে আর কি 10 তারিখ থেকে, মানে জানুয়ারির 10 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত যে কোনো দিনে কিন্তু ওভুলেশন হতে পারে। এই সময় কিন্তু উর্বর সময়, যা তোমার ওভুলেশন হবে, তারপর তুমি সহবাস করার ফলে তোমার প্রেগন্যান্সি কনসিভ হবে। আগে তোমাদের পিরিয়ডটা কাউন্ট করতে হবে ঠিকঠাক, কাউন্ট করার পর তোমাদের এটা বের করতে হবে যে তোমাদের 10 থেকে 20তম দিনের মধ্যেই তোমাদের সহবাস চালিয়ে যেতে হবে। সহবাস একদিন পর পর বা একদিন ছাড়া ছাড়া সহবাস করলেও কিন্তু হবে। 10 থেকে 20 দিনের মধ্যে ওভুলেশন হয়ে যাবে যদি তোমার নিয়মিত মাসিক হয়। এই উর্বর দিনগুলিতেই কিন্তু তোমার গর্ভধারণের জন্য শ্রেষ্ঠ দিন। আর যদি তুমি ওভুলেশনের এই সময়গুলি তুমি সহবাস না করো তাহলে তোমার গর্ভধারণ হবে না। ওভুলেশন যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে তোমার জরায়ুর গায়ে গিয়ে বাচ্চা রূপিত হয়, একে বলা হয় গর্ভরোপণ। তারপরে তোমার গর্ভরোপণের আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হয়ে যায়। তারপর তুমি দেখবে তোমার শারীরিক কিছু লক্ষণ দেখা দিচ্ছে গর্ভরোপণের ফলে। তারপর তোমার মাসিক মিস বা তুমি কিট টেস্টের মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে যে তোমার প্রেগন্যান্সি কনসিভ হয়েছে। মাসিকের 20তম দিন পর থেকে আর সহবাস করা যাবে না, কারণ হলো বাচ্চা গর্ভে সফলভাবে রূপিত হয়, যা একটা সেন্সিটিভ সময়। এই সময় যদি সহবাস করা হয় তাহলে কিন্তু পেটে ঝাঁকি বা পেটে চাপ লাগে, যার কারণে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাসিক মিসের 20 দিন পর থেকে মাসিক হওয়ার আগ পর্যন্ত এই কাজটি ভুলেও করবেন না। গর্ভধারণ হয়ে গেলেও কিন্তু প্রথম 3 মাস পর্যন্ত সহবাসের ব্যাপারে সতর্কতা থাকতে হবে, যাতে পেটে বেশি চাপ বা ঝাঁকুনি না লাগে। কেননা যৌনিদ্বারের পরে সার্ভিক্স বা জরায়ুর মুখ, জরায়ু এবং সার্ভিক্সের মধ্যে বেশি ব্যবধান না হওয়ায় যখন সহবাস করা হয় তখন কিন্তু জরায়ুর মধ্যে চাপ লাগে। তার জন্য আর কি প্রথম 3 মাস সহবাস করা থেকে বিরত থাকতে বলা হয়। এই গেল প্রথম টিপস। আর সেকেন্ড টিপস হচ্ছে যে মাসিকের 20তম দিন পর থেকে ভারী কোনো কাজ, পেটে যাতে চাপ লাগে সেরকম কাজ করা থেকে বিরত থাকতে হবে। যেমন বসে বাসন মাজা, বসে মশলা বাটা, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে উপরে ওঠা নিচে নামা, এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। এই সময় তুমি তোমার ঘরের রেগুলার নর্মাল যে হালকা কাজগুলো সেগুলো করতেই পারো, আর কঠিন ব্যায়াম, যোগা এগুলো করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। তৃতীয় টিপস হচ্ছে এই সময় কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। যেমন সর্দি, জ্বর, কাশি হলে তুমি নিজে নিজে প্যারাসিটামল খাবে না। এরপরেও যদি যারা আর কি থাইরয়েড, সুগার, ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকো তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তোমরা কিন্তু ওষুধ খেতে হবে। আবার অনেক মহিলারাই কি করে, পিরিয়ড যদি মিস হয়ে যায় 1-2 দিনের মধ্যেই আর কি প্রেগন্যান্সি টেস্ট করে ফেলে। এটা কিন্তু একদমই করা যাবে না।
পিরিয়ড মিস হওয়ার অন্তত 7 থেকে 10 দিন পরে তোমরা কিট টেস্ট করে দেখো, যদি রেজাল্ট পজিটিভ আসে কংগ্রেচুলেশন, তুমি গর্ভধারণ করতে চলেছো। পিরিয়ড মিস হওয়ার 1-2 দিনের মধ্যে তোমরা প্লিজ কেউ কিট টেস্ট করো না। অনেক সময় কি হয় যে পিরিয়ডের 1-2 দিনের সময় কিন্তু সেরকম প্রেগনেন্সি টেস্ট কিটে ডিটেক্ট হয় না। অনেক মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে যে পিরিয়ডের মিস হওয়ার 1-2 দিনের মধ্যে কিট টেস্টে পজিটিভ এসে যায়। তোমরা 7 থেকে 10 দিন পরে তোমরা কিট টেস্ট করে দেখো। তো চলো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।